আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি মোটা হয়? কোন পাখি দুটি চোখ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি চোখে দেখে? একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয়? কোন মাছ তার প্রেমিকাকে দেখে গান করে? কোন পাতা চিবিয়ে খেলে ৬০ বছর বয়সেও চুল কালো থাকবে? কোন মশলাকে ১৫টি রোগের মহা ঔষধ বলা হয়? এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কোন মশলাকে ১৫টি রোগের মহা ঔষধ বলা হয়? লবঙ্গ, দারচিনি, এলাচ নাকি হলুদ? সঠিক উত্তরটি হবে লবঙ্গ। পরবর্তী প্রশ্ন, দুধের সাথে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার সেরে যায়? বাবলা গাছ, অর্জুন গাছ, ঘেটু গাছ নাকি নিম গাছ? সঠিক উত্তরটি হবে বাবলা গাছের চূর্ণ। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোথায়? ইউরোপ, আফ্রিকা, এশিয়া নাকি আন্টার্কটিকা? সঠিক উত্তরটি হবে আফ্রিকা। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বাংলাদেশের প্রধান নদী কোনটি? পদ্মা, মেঘনা, যমুনা নাকি কর্ণফুলী? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ লাগালে ধন সম্পদ ও প্রেম দ্রুত বৃদ্ধি পায়? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? সঠিক উত্তরটি হবে পূর্ব দিকে। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি কুমার শানুর আসল নাম কি? রূপম কর, সায়ন ভট্টাচার্য, কেদারনাথ ভট্টাচার্য নাকি নির্মল সেন? সঠিক উত্তরটি হবে কেদারনাথ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী তার পা শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করে? মৌমাছি, মাকড়সা, বাদুড় নাকি প্রজাপতি? সঠিক উত্তরটি হবে বাদুড়। পরবর্তী প্রশ্ন, একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয়? ক্যান্সার, আলসার, হৃদরোগ নাকি অ্যাসিডিটি? সঠিক উত্তরটি হবে ক্যান্সার। খাদ্য বিশেষজ্ঞদের মতে বারবার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। 2 মিনিটের বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটোই নষ্ট হয়ে যায়। একই চা বারবার ফোটালে পাতায় মিশে থাকা কীটনাশক চায়ের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে। পরবর্তী প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে? আলু, গাজর, টমেটো নাকি বিট? সঠিক উত্তরটি হবে গাজর কাঁচা খেলে। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে গাজর খাওয়া বাড়াতে হবে। গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা এনজাইমের উপাদান নিয়ন্ত্রণ করে। এই এনজাইমগুলি রক্তে ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে উন্নীত করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলো শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতেও সহায়ক। পরবর্তী প্রশ্ন,
কোন রক্তের গ্রুপের মানুষ বেশি মোটা হয়? এ পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ নাকি বি নেগেটিভ? সঠিক উত্তরটি হবে ও পজিটিভ। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরের হাড় কত বছর বয়সের পর থেকে দুর্বল হতে শুরু করে? 30 বছর, 35 বছর, 40 বছর নাকি 45 বছর? সঠিক উত্তরটি হবে 40 বছরের পর। পরবর্তী প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে 60 বছর বয়সেও চুল কালো থাকবে? বাবলা পাতা, কারি পাতা, নিম পাতা নাকি চা পাতা? সঠিক উত্তরটি হবে কারি পাতা খেলে। কারি পাতার ঔষধি গুণ রক্তে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। রক্ত পরিশ্রুত হলে চুল পাকার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। কারি পাতা গাছ থেকে তুলে কাঁচা চিবিয়ে খেতে পারেন, আবার রান্নাতেও কারি পাতা দিয়ে খাওয়া যেতে পারে। পরবর্তী প্রশ্ন, মানুষ সব থেকে শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল? আঙুর, নারকেল, সবেদা নাকি বেল? সঠিক উত্তরটি হবে নারকেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায়? আকন্দ গাছ, বেল গাছ, তুলসী গাছ নাকি জবা গাছ? সঠিক উত্তরটি হবে তুলসী গাছ। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের মতো দেখতে নাশপাতি কোন দেশে দেখতে পাওয়া যায়? চীন, ভারত, রাশিয়া নাকি ফ্রান্স? সঠিক উত্তরটি হবে চীনে। পরবর্তী প্রশ্ন, কোন মাছ তার প্রেমিকাকে দেখে গান করে? তিমি, চিতল, ইলিশ নাকি শার্ক? সঠিক উত্তরটি হবে তিমি মাছ।